আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা মুহাম্মদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো কিন্তু সবই কোরআনের শব্দ বা আয়াত, কিন্তু সবটাই কোরআনের শব্দ বা আয়াত ঠিক আমরা জানি বা মানি, কিন্তু কখন কোনটা পড়তে হয় এই বিষয়ে হয়তো আমাদের জ্ঞান কারোর আছে বা কারোর নাই। কখন কোন শব্দর পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন কর্মের পরিপ্রেক্ষিতে সুবহানাল্লাহ বলতে হয়, কোন কর্মের পরিপ্রেক্ষিতে সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ বলতে হয়, কোন কর্মের পরিপ্রেক্ষিতে কোন কাজের পরিপ্রেক্ষিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়, এগুলো আমাদের কারো জানা আছে আবার কারোর নাই। যখন কোনো এক ব্যক্তি এত পরীক্ষায় পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, সেই ক্ষেত্রে সুবহানাল্লাহ প্রয়োজন হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ প্রয়োজন হবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার প্রয়োজন হবে না। সেই ক্ষেত্রে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কোনো ভালো খবর এলে, কোনো উচ্চমাত্রার প্রশংসা হলে সেইখানে সুবহানাল্লাহ বলা যাবে না, সেখানে বলতে হবে সেখানে আলহামদুলিল্লাহ বলা যাবে না, সেখানে সুবহানাল্লাহই বলতে হবে। তদ্রূপ কোনো লোক কঠিন ব্যাধি হইতে মুক্তি পেয়েছে, যেমন কোনো ব্যক্তি ক্যান্সার হয়েছে, সে ডাক্তার দেখিয়ে দীর্ঘদিন ডাক্তার দেখিয়ে সে ক্যান্সার থেকে মুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে সুবহানাল্লাহ বলা যাবে না, দরুদ পড়া যাবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলাও যাবে না। সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন। যদি কোনো ব্যক্তি মায়েত হয়, শোনার পরিপ্রেক্ষিতে আমরা কি বলবো? আমরা জানি যে দরুদ পড়া ভালো, সাল্লাল্লাহু আলাইকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো, কিন্তু ভালো বলি একটা মায়েতের যখন আমরা খবর শুনবো তখন কি আমরা দরুদ পড়বো, না আল্লাহু আকবার বলবো, না আলহামদুলিল্লাহ বলবো, না সুবহানাল্লাহ বলবো, না অন্য কিছু বলবো? যখন কোনো মায়েতের খবর শুনবো, কোনো একটা বিপদের খবর শুনবো, সেখানে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, দরুদ পড়া এসব কোনো শব্দটাই উচ্চারণ হবে না। সেই ক্ষেত্রে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যেটা বলতে চাইছি, এগুলো কিন্তু সবই কোরআনের আয়াত বা কোরআনের শব্দ। তা আমরা যখন পাঞ্জাগানা সালাত আদায় করি, সালাতের মাধ্যমে তো আমরা আল্লাহর প্রশংসাই করি। যখন আল্লাহর প্রশংসা করি নামাজের মাধ্যমে, তখন আমাদের মনের মধ্যে এত স্মরণ রাখতে হয় যে নামাজে যখন আমরা দাঁড়িয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের দেখছেন, নচেত আমরা তেনাকে দেখছি। আর আমাদের দেখার সেই চোখ যদি না থাকে, সেই জ্ঞান যদি না থাকে, তাহলে ভাবতে হবে যে না, আমার সম্মুখেই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন, আমি যা বলছি যা করছি তিনি সব সময় সেটা দেখছেন বা এখনও দেখছেন। তাহলে নামাজের মাধ্যমে প্রথমে সূরা ফাতিহা যখন পাঠ করা হয়, সূরা ফাতিহাটা সম্পূর্ণ কিন্তু এটা আলহামদুলিল্লাহ সবই আল্লাহর প্রশংসা।
আর রহমান রাহিম, আল্লাহ দাতা দয়ালু, অতীব দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিনের একমাত্র মালিক, অন্য কেউ নয়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা যেন তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আল্লাহ তুমি সোজা সরল পথে চালাইও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি তোমার পুরস্কারে পুরস্কৃত করেছ, যাদেরকে তুমি কৃপা দান করেছ, যাদের প্রতি তুমি শান্তি বর্ষিত করেছ, তাদের প্রতি আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের প্রতি তুমি গজব নাজিল করেছ আল্লাহ, সেই পথে তুমি চালিও না। ওই ফিরাউন, হাম্মান, আবু জেহেল, আবু লাহাব প্রমুখ, এদের পথে আল্লাহ দয়া করে মেহেরবানি করে বলছে তুমি আমাদেরকে ওই পথে চালিও না। তাহলে স্বয়ং আল্লাহকে সামনে রেখে আমরা আল্লাহর কাছে গেলে কাকুতি মিনতি করছি, এবং আল্লাহ প্রথমে আল্লাহ প্রশংসা করছি, এবং আল্লাহর কাছে আমরা কাকুতি মিনতি করছি। এরপরে দেখুন, তাহলে এরপরে যে একটা সূরা পাঠ করব, ছোট সূরা, সেটা যদি সূরা ইখলাসই পাঠ করি, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহ সামাদ, আল্লাহ কারুর মুখাপেক্ষী নহে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারুর জন্ম, কারো হতে জন্ম নেই না, কাউকে জন্ম দেন না, তেনার সমতুল্য কেহ নাই। তাহলে এটা হচ্ছে আল্লাহর প্রশংসা। তা আল্লাহ যখন প্রশংসা করছি, যখন তাহলে কুলটা আমরা যখন বলছি বলো, কারণ আল্লাহ তো আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন, তাহলে কুল শব্দটা বলা ভালো না বাদ দেওয়া ভালো? এটা বড় বড় ইসলামী স্কলারদের কাছে আমি এটা ছেড়ে দিলাম। আমার কথাটা আপনাদেরকে যে মানতেই হবে এটা নয়, কারণ আমি যখন আল্লাহকে সম্মুখে রেখে যখন আল্লাহর প্রশংসা করছি নামাজের মাধ্যমে, তাহলে এই কুলটা কি অতি অবশ্য প্রয়োজন, কি জরুরি বলার প্রয়োজন বলে মনে হয়? কারণ সূরা ইখলাসের এর শাব্দিক অর্থ হলো আল্লাহ তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি কারোর উপর নির্ভরশীল নয়, সারা বিশ্বে যত কিছু তুমি সৃষ্টি করে সবাই তোমার উপর নির্ভরশীল, তুমি কারোর হতে জন্ম নাও না এবং কাউকে তুমি জন্ম দাও নাই, সারা বিশ্বে সকল সৃষ্টি তোমার উপরে ভরসা করে থাকে। সবটাই হচ্ছে আল্লাহর প্রশংসা। তাহলে যখনই নামাজের মাধ্যমে আমি সূরা ফাতিহা পর যখন সূরা ইখলাস পড়ছি কুল, তাহলে আমি আবার আল্লাহ যখন আমার সামনে দাঁড়িয়ে আছে, তাহলে আমি কাকে বলছি বলো? এই কুল শব্দটা যদি আমাদের জানা থাকতো, তাহলে এই কুলটা নিশ্চয়ই বাদ দেওয়া হতো। আমি আপনাদেরকে বাদ দিতে বলছি না, কিন্তু চিন্তা ভাবনা করে দেখবেন, তাহলে আল্লাহ যখন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহর প্রশংসা করছি, তাহলে আবার আমি কাকে বলছি বলো আমার আল্লাহ এক? দেখুন এরপরে আর একটা কথা হচ্ছে, যখন আল্লাহ বলছে তাদের প্রতি যখন মুসিবত আসে জমিনে আসমানে, তখন তারা বলবে বলো, তাদেরকে বলতে বলছে আল্লাহ বলছে তোমরা বলো কলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোরআনের সূরা বাকারা 156 নম্বর আয়াতে এটা আছে। তাহলে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসে, তখন কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা একটা ছোট্ট একটা আয়াত। তাহলে এখানে কল শব্দটা আমরা যখন আমাদের কাছে যখন ওইরকম বিপদ এসে যায়, কোনো মরা খবর এসে যায়, কোনো লোকে বজ্রঘাতে মারা গেছে, নদীর বাঁধ ভেঙে গেছে, গ্রামের বিপদ এসে গেছে, মহামারী এসে গেছে, তখন কিন্তু ওই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমাদের পড়তে হয়। কিন্তু তাহলে কল উঠে কেন পড়লাম না? তাহলে কল উঠে বাদ গেল কেন? কল উঠে বাদ যায় এই কারণে, কারণ কল শব্দের অর্থ হচ্ছে বলো। তারা বললো, তাহলে কারা বললো? এর শব্দটা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন ব্যক্তিগতভাবে বলছি, তাহলে এখানে আমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তদ্রূপ এইখানে যদি এই কলু শব্দটা যদি বাদ যায়, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়া হয়, তদ্রূপ সূরা ইখলাসের কুলটাও বাদ দেওয়া প্রয়োজন বলে মনে হচ্ছে। কারণ আমি তো জানছি যে আমার আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কারোর মুখাপেক্ষী নহে, আল্লাহ কারোর হতে জন্ম নেয় না, কাউকে জন্ম দেন না, সারা বিশ্বের সকল সৃষ্টি তিনার উপর ভরসা করে থাকে। তাহলে এবার চিন্তা ভাবনা করে দেখবেন যে সূরা ইখলাস যখন আমরা নামাজের মাধ্যমে পাঠ করব, কুলটো বলার প্রয়োজন হবে কি হবে না, এটা বড় বড় ইসলামিক কলাদের নিকট আমি ছেড়ে দিলাম, চিন্তা ভাবনা করবেন। আমি আপনাদেরকে বলছি না যে কুলটো পড়তেই হবে, তো পড়বেন কি পড়বেন না সেটা আমি এর আগে কিছু তথ্য তুলে ধরলাম, চিন্তা ভাবনা করে বলবেন। আর যদি কুলটো যদি পড়তে হয়, তাহলে যখন কোনো মরার খবর আসবে, তা তখন আমরা কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন বলি না? তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রাণী আত্মাকে যখন সৃষ্টি করলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন তারা কি বলছিল? কলুবালা। তাহলে তারা বললো হ্যাঁ আপনি আমাদের একমাত্র প্রভু। তাহলে আপনি যখন স্বীকার করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে জিজ্ঞেস করবেন আলাস্তু বিরাব্বিকুম, তাহলে কলুবালা বলবো না বালা বলবো? এখানেও কল উঠে চলবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে জিজ্ঞেস করবেন আমি কি তোমাদের প্রভু নয়, তখন বালা, হ্যাঁ আপনি আমাদের একমাত্র প্রভু। তাহলে তদ্রূপ সূরা ফাতিহার পর যখন সূরা ইখলাস যখন আমরা পাঠ করব, তখন আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আমার সামান্য সীমিত ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে এইটাই পড়া ভালো। আর যদি বলেন না এটা পড়তে হবে, তাহলে আমি বলবো যখন কোনো মরা খবর আসে তখন এই কল ওটা বাদ দেন কেন? যদি শুনে ভালো লাগে